দুনিয়াতে মারা যাওয়ার পরে তুমি শেষ হয়ে গেছো, এই কথাটা তুমি কল্পনা করিও না। তোমার কল্পনা করাটাই ভুল হবে। কারণ যেখানে তোমার অস্তিত্ব ছিল না, আমার যে বর্তমানে একটা স্কিন আছে, চেহারা আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আছে, একদিন আমাকে মারা যাওয়ার পরে মাটির নিচে শোয়াই দিবি। আমি তো একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মাটির নিচে গেছি, কিন্তু আমার যেদিন অঙ্গ প্রত্যঙ্গই ছিল না, আমাকে কেউ চিনতো না, আমাকে কেউ জানতো না, আমার পরিচয় ছিল না, আমার শিক্ষা যোগ্যতা ছিল না, আমার স্থান ছিল না, আমার অর্থ সম্পদ ছিল না, যখন আমার কিছুই ছিল না, তখন আল্লাহ তাআলা অনিস্তিত্ব থেকে আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ব দান করছে। মায়ের পেটে, মায়ের পেটে আসার আগে আমাকে দুনিয়ার কেউ চিনতো? আমার ঘরবাড়ি ছিল, আমার অর্থ সম্পদ ছিল, বউ বাচ্চা ছিল, আমার স্কিনটা কেমন এটা দুনিয়ার মানুষ কেউ বলতে পারছিল? যখন আমার কিছুই ছিল না, এই একটা অনিস্তিত্ব থেকে আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ব দান করছে। অনিস্তিত্ব থেকে অস্তিত্ব দান করার পরে আল্লাহ তাআলা আমাকে ইন্তেকাল দিয়েছেন। ইন্তেকাল দেওয়ার পরে এই টেক্সচার, এই বডিটা নিয়ে আবার আল্লাহর সামনে আমি দাঁড়াতে হবে, এই ইমানটা আমার থাকতে হবে যে আল্লাহ অনিস্তিত্ব থেকে আমাকে অস্তিত্ব দান করেছে, আল্লাহর জন্য যেটা সম্ভব হয়েছে, এই অস্তিত্বটাকে আবার অস্তিত্ব দেওয়াটা আল্লাহর জন্য কঠিন না। আল্লাহ তাআলা শুধু কি বলবেন? আল্লাহ তাআলা শুধু বলবেন কুন ফায়াকুন, কুন ফায়াকুন, হও, সাথে সাথে মানুষ হয়ে যাবে। আল্লাহর জন্য কোনো কাজের লোক লাগে না, কোনো সেনাবাহিনী লাগে না, কোথায় বিডিআর বাহিনী আছে এগুলো খবর দেওয়া লাগে না। আল্লাহ তাআলা শুধু বলেন, বলো লাগে না, আল্লাহর বলতে হয় না, শুধু মনে মনে ইরাদা করেন যে কোনো একটা জিনিসের দিকে ইরাদা করলে এরা সাথে সাথে কুন, মানে সাথে সাথে হয়ে যায়। ফায়াকুন, সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে মওজুদ। ভাই, আল্লাহর যদি কাজের লোক লাগতো তাহলে বিশাল আসমান বানিয়েছেন, এই আসমানটা বানাইতে কতগুলা কাজের লোক লাগতো? ওইটা বাদ দিলাম। এই যে আপনাদের পদ্মা নদী আছে, পদ্মা নদী কাছেই তো আপনাদের চোখের সামনে, এই নদীটা যদি মানুষে খনন করতে হইতো, মাটি কাইটে মানুষ যদি খনন করতে হইতো, তাহলে কত লক্ষ কামলা লাগতো এখানে? চিন্তা করা যায়? মানুষের দ্বারা এত বড় নদী খনন করা সম্ভব? কিন্তু আল্লাহর জন্য কোনো কাজের লোক লাগে নাই। আল্লাহ এই নদী কিভাবে করছে? শুধু বলছে যে কুন ফায়াকুন, নদী হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে। আল্লাহু আকবার। এমন একজন স্রষ্টা আমাদের আছেন, এই স্রষ্টার প্রতি আমার ঈমান থাকতে হবে, এই স্রষ্টাকে নিয়ে আমার চিন্তা ভাবনা করতে হবে। এর নাম হচ্ছে ঈমান। আল্লাহরে ভুলিয়া থাকা, এটার নাম মুসলমানই না। গত সপ্তাহ থেকে নিয়ে আজকে এই শুক্রবার পর্যন্ত ভাই, আল্লাহর জমিনে এমন বহু বান্দা আছে, আল্লাহকে নিয়ে 1 মিনিট পর্যন্ত তার ভাবার সময় নেই। গত সপ্তাহ থেকে নিয়ে আজকে এই দিন পর্যন্ত এমনও আল্লাহর বান্দা আছে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আছে না? এই লোকটাও দিন শেষে সে কয় যে তার আল্লাহ আছে। আল্লাহ যদি তোমার থাকতো তাহলে তো আল্লাহর হুকুম তুমি মানতা। তোমার যদি একজন প্রেমিক প্রেমিকা থাকতো তাহলে তো তুমি তার কথা স্মরণ করতা। সুতরাং এই মুখের কথার কোনো আল্লাহর কাছে গ্রহীত না, আল্লাহর কাছে কাজে পরিণত করতে হবে।